সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন মোহাম্মদ আল আমিন। তিনি পেশায় একজন রন্ধনশিল্পী, শেফ, আরো অনেক গুণের অধিকারী। চলুন চলে যাই আমরা আলামিনের কাছে। কেমন আছেন আলামিন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখে শুতে এসে আরো ভালো লাগছে। না, আমারও খুব ভালো লাগছে যে আমার ছোট ভাই আমার সাথে মানে একই সাথে আমরা কাজ করছি এবং একই একই প্ল্যাটফর্মে এক আছি আমরা। আছি। আমার খুবই ভালো লাগছে। তো বাসার সবাই কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসায়? আমারও সব ভালো আছে। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে তোমার? আপু ইদানিং ব্যস্ত হয়ে যাচ্ছে বিভিন্ন টিভিসিতে ফুড স্টাইলিশের কাজ। তারপরে আমাদের ফ্যামিলি বিজনেস আছে হুম, ইলেকট্রিকের, ওইটা। হুম। রিসেন্টলি আবার নিচুস কিচেন নামে একটি কেকের অনলাইন প্ল্যাটফর্ম বিজনেস শুরু আচ্ছা, করেছি। আচ্ছা, ওইটা নিয়ে বিজি কাজ আচ্ছা। করছি। আমার আবার পড়াশোনা সবকিছু নিয়ে। কি পড়ছো? এখন আমি এনএসডি লেভেল 4 দেওয়ার জন্য এটা নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, আচ্ছা। এনএসডি এর লেভেল এনএসডি 4 টা একটু হার্ড, কিন্তু পড়লে আবার এটা মানে বুঝাটাই হচ্ছে আসল। এবং যখন এনএসডি এর এই লেভেল 4 বা ট্রেনার পার্ট করা হয়, আসলে দুনিয়াদারি তখন আর চলবে না, জাস্ট এটাতেই ফোকাস করতে হবে। তো তোমার অবস্থা কি এরকম চলছে? না, সবকিছু মানে মিলে ব্যালেন্স ব্যাস করে করে চলছো করছি। তুমি? আচ্ছা। তো তোমার যাত্রাটা কিভাবে শুরু হয় এই রন্ধন শিল্পে? আমার যাত্রাটা অনেকটা কাকতালীয় ভাবে এবং অনেকটা শখের বশে। আমি ছোট থেকে হুম, বোঝার পর থেকে খাবারের প্রতি খুব একটা ফ্যাসিনেটেড কাজ করতো, খেতে হুম, খুব পছন্দ করতাম। হুম, হুম, আমি হুম, যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, হুম, আ এখন 3rd ইয়ারে উঠি, হুম, তখন হুম। মনে হলো কি রান্না এত পছন্দ করি খেতে, এটা নিয়ে কিছু একটা কোর্স করি রান্নার। আচ্ছা, আচ্ছা। তাহলে রান্না রান্না করতেও পছন্দ করি। হুম, তাহলে ব্যাপক রান্নার ব্যাপারে জানবো, করব। হুম, হুম, ওই থেকে ২ মাসের একটা শেফ কোর্স করলাম। হুম, হুম, তারপরে রেস্টুরেন্টে জব করলাম পড়াশোনার হুম, পাশাপাশি। হুম। এটা তা কতদিন করেছো? এটা অলমোস্ট ধরতে গেলে আমি 7 মান্থের মতো করেছিলাম রেস্টুরেন্টের জবটা। হুম, 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 তারপরে আমার 4th ইয়ারে 3rd ইয়ার পরীক্ষা শেষ হলো। 4th ইয়ার উঠলাম। হুম, হুম, পরীক্ষা দিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। তারপরে এই তো আস্তে, আস্তে ফুড স্টাইল এসে কাজগুলোর সাথে জড়িয়ে গেলাম। হুম। মানে এটা ভালোবাসা থেকেই থেকে। হয়েছে। ১ম এ একদম শখের বশে নিজে খাবো, নিজে রান্না হ্যাঁ, করবো এটা নিজের থেকে। জন্যে। আর এখন আস্তে, আস্তে আমার প্রফেশন হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, এটাই মানে নেশা থেকে পেশা পেশা। বলে না? আসলে রন্ধন শিল্প এমন একটা শিল্প, মানে যে একবার এই শিল্পের প্রেমে পড়ে সে প্রতিনিয়ত পড়তেই থাকে। করতেই এখান থাকি। থেকে বের হবার কোনো কোনো অপশন উপায়ই নেই। নেই। এটা যত দিন যায় তত শেখার আগ্রহ হুম, বাড়ে। পরে তত লার্নিং, এটা তো একটা লেন্থি প্রসেস, হুম, রান্না শেখার শেষ নেই। হুম, হুম। এই সেক্টরটা এরকম, আপনি এখানে ইন হওয়ার সময় মনে হয় খুবই ছোট একটা দুনিয়া। বাট হুম, ঢোকার কিন্তু পরে মনে হয় যে না, এটা আসলে বিস্তর পরিসর। বিস্তর পরিসর শেখার শেষ নেই। না। দর্শক, আমরা অনেক সময় দেখি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি আরো অনেক অন্য প্রফেশন থেকেও মানুষ শখের বশে আমাদের এই রান্নার রন্ধন শিল্পে আসেন। রান্নার প্রশিক্ষণ নেন এবং একসময় হয় কি উনি এই শিল্পটাকে যেমন ভালোবেসেছেন, ভালোবাসতে, বাসতে এমন প্রেমে পড়েন যে এই শিল্প থেকে আর বের হতে পারেন না। তখন কিন্তু এটাকে আবার সে প্রফেশন হিসেবে নিয়েছে। এরকম কিন্তু অনেক দেখা যায়। জি আপু। হুম। ফুড স্টাইলিস্ট ও বিজনেসম্যান, এই ৩ টা ভূমিকা একসাথে কিভাবে সামলাচ্ছেন? এটা ৩ টা ভূমিকা বলতে ব্যালেন্স করে, আমাদের যেহেতু ফ্যামিলি বিজনেস, ভাইয়া দেখে, আমিও দেখি। হুম, আমি যখন আমার কাজ থাকে তখন উনি ফুললি বিজনেসটা দেখে। হুম, আবার হুম। উনার যখন কাজ থাকে আমি অবসর থাকি, আমি দেখি। এটা একটা ব্যালেন্স, ফ্যামিলি সাপোর্টিং এর জন্য এটা আচ্ছা, করতে পারছি। করতে পারছো। কালাম ইলেকট্রিক ওয়ার্কস এবং নিনুস কেক স্টল, এই দুটি উদ্যোগের পেছনের গল্পটা কি? আম, কালামিটি ওয়ার্কসটা মূলত আমার ভাইয়া যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়, হুম, উনি আইডিয়া ছিল একটা বিজনেস করবে, হুম, জবে দিবে যাবে না। তারপর আহ, আমরা বিজনেসটা আমাদের স্টার্ট হয় 2019 হুম, সালে। হুম, তখন আমি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। হুম, তারপর আমাদের যাত্রা শুরু। ও একসাথে বিজনেস করছি ভাইয়া আমি হুম, হুম, মিলে। তারপরে নিউজ, এটা এখন কেক স্টলটা এটা রিসেন্টলি ওপেন করা। আমি আমার ফ্রেন্ডের একজন বোন মিলে, হুম, ওরা মূলত বেকিং সেক্টরটা দিচ্ছে, আমি ওদের ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে কি হুম, করতে হবে।
কারণ আমি তোমার আরেকটা সেক্টর নিয়ে কাজ করতেছি, হুম আমি বিজি থাকি, সো একা পক্ষে সম্ভব না। ওর হুম ইন্টারেস্ট ছিল, হুম ওই থ্রুতে আমরা তিনজন মিলে এটা স্টার্ট করেছি। বাহ, চমৎকার। একজন ভালো শেফ হতে গেলে সবচেয়ে জরুরি গুণ কোনটি? একজন ভালো শেফ হওয়ার জন্য সবচেয়ে জরুরি গুণ হলো আপু ধৈর্য আর কাজের প্রতি অপরন্ত ভালোবাসা থাকতে হবে। ধৈর্য অবশ্যই। ছাড়া কোনো কাজই সম্ভব না। হুম। দর্শক, চমৎকার কথা বললেন আলামিন। ধৈর্য থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে এবং কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নিজের কাজে সতও থাকতে হবে। সৎ না থাকলে কিন্তু হবে না। কি ভুল বললাম? না আপু, অবশ্যই সৎ ছাড়া মানে আপনি যে কাজের প্রতি ভালোবাসা, হুম ডেডিকেশন হুম এবং অনেস্টি না থাকে, ওই কাজে আপনি বেশি দূর আগাতে পারবেন না। না। একটা সময় যে পিছিয়ে যাবেন না ছিটকে যাবেন কাজ হুম। থেকে। নতুন নতুন রেসিপি করতে অনুপ্রেরণা কোথা থেকে পাও? আর নতুন নতুন রেসিপি করার জন্য আপনি অনুপ্রেরণা পাচ্ছি। বর্তমান তো আমাদের ডিজিটালাইজেশনের যুগ, হুম হাতের মুঠি সবকিছু। হুম হুম সার্চ দিলে বিভিন্ন দেশের কুইজিন সম্পর্কে জানতে পারছি। ওখান থেকে যতই দেখছি, হুম ওখান হুম থেকে মানে যতই দেখছি ততই মানে নতুন রেসিপি ট্রাই করার ইচ্ছা জাগতেছে, ট্রাই করছি। হুম আমি আবার বিভিন্ন কারিনারি আর্টিস্টদের সাথে কাজ করি। ওনাদের সাথে কাজ করার জন্য ব্যাপক জ্ঞান থাকা দরকার। এর জন্য মানে নতুন রেসিপি করার ইয়াগুলো, ইচ্ছা শক্তিগুলো ওখান থেকে ওখান আসতেছে। থেকে তো অনুপ্রেরণাগুলো হচ্ছে পাও। পাচ্ছি। তো ফুড স্টাইলিং আসলে এটা কি এবং কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ? ফুড স্টাইলিংটা আপু মূলত হলো খাবারকে আকর্ষণীয় করে তোলে। হুম মানে উপস্থাপনাটা বিভিন্ন টুলস, গার্নিশ, হুম হুম কালারের সংমিশ্রণে যে খাবারটাকে মানে আমরা একটা দৃষ্টি নন্দন করে তুলি, হুম এটাই হুম হলো ফুড রাইট স্টাইলিশ। রাইট। মানে বলে না যে আমরা আগে আসলে দর্শনদারি দিলে পরে পরে গুণ গুণ বিচারি, বিচারি। মানে আমরা আসলে মুখ দিয়ে আগে খাই না, আগে চোখ দিয়ে জি খাই। তো আপু। ওইটাই আর কি, একটু সুন্দর হলে কিন্তু ফুডের হচ্ছে আমরা উপকরণ ওইগুলোই ব্যবহার করব হচ্ছে সাজানোতে, যেটা খাবারের সাথে যায়। ফুড স্টাইলিশটা মূলত দৃষ্টিনন্দনের কাজে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন টিভি হুম ওয়ার্ক গুলোতে। হুম খাবারটা ততটা এটাকে প্রেফার করে না। হুম মূলত এটা গুরুত্বপূর্ণ হলো আপু দৃষ্টি আকর্ষণ, হুম আকর্ষিত উপস্থাপন, হুম পেশাগত ব্যবহার। পেশাগত ব্যবহার বলতে আমরা বিভিন্ন হুম যে বিজ্ঞাপনে যে ফুড স্টাইল মানে ফুডের কাজগুলো করি হুম বিজ্ঞাপনে, হুম ওখানে ফার্স্ট থাকে কি হুম আমাদের হুম দৃষ্টিনন্দনের কাজগুলো। এর জন্য ফুড স্টাইলটা হুম খুবই গুরুত্বপূর্ণ হুম হুম। না, বিজ্ঞাপনের ক্ষেত্রে। অবশ্যই অনেক বিজ্ঞাপনের ক্ষেত্রে এবং আমরা যখন খাবার তৈরি করে প্লেটিং করি তখনও তো আসলে অবশ্যই ফুডের এই সাজানোটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ গুরুত্বপূর্ণ। দেখে যদি সুন্দর না না লাগে লাগে সেটা কিন্তু আকর্ষণীয় সেটা হবে লাগবে না। না। হ্যাঁ, খেতেও ইচ্ছা সেটাই করবে না, না আমাদের। ইচ্ছা করবে না। তো কোন কোন ধরনের খাবার তৈরি করতে তুমি পছন্দ করো এবং নিজে খেতে কোন খাবারটা পছন্দ করো? আমি বেকিং আইটেম গুলো খুব পছন্দ করি। আচ্ছা। কারণ বেকিং এর মধ্যে আহ সায়েন্স পুরোটি, সায়েন্স কমার্স যদি আর্টস বলেন সবই সংমিশ্রণ একটা রিলেটেড একটা হুম হুম কুকিং মেথড। হুম আর আমাদের অবশ্যই আমি যেহেতু বাঙালি, বাঙালি কুইজিন মাস্ট বি রান্না করতে পছন্দ করি হুম এবং হুম খেতেও। হুম আর হুম। ইটালিয়ান ডিশগুলো প্রেফার করি পছন্দ পছন্দ। অনেক। আচ্ছা। তো খাবারের প্রেজেন্টেশন আর স্বাদ কোনটা আগে বিবেচনা করো? আমার কাছে দুইটি অনেক গুরুত্বপূর্ণ আপু, প্রেজেন্টেশনও স্বাদও। হুম কারণ আগে তো আমরা মানে দর্শনদারি করছি, বা যেটা করার পরে হুম যদি খেয়ে দেখি ভালো না লাগছে, হুম হুম তাহলে ওই খাবারের কোনো মূল্য নেই। আমার কাছে দুইটাই গুরুত্বপূর্ণ হুম আপু, হুম প্রেজেন্টেশনও হুম। এবং স্বাদও। আচ্ছা, তরুণরা এই পেশায় যদি আসতে চায় সেক্ষেত্রে তোমার কি পরামর্শ থাকবে? তরুণদের জন্য আমার পরামর্শ থাকবে মূল এই এই রন্ধনশিল্পে আসার আগে ওনারা আহ 2 মাস 3 মাস একটা কোর্স করে আসতে, তারপরে ওনারা বিভিন্ন ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আছে, 5 স্টার 4 স্টার, এগুলোতে ইন্টার্নশিপ জব করার জন্য। হুম এবং এটা খুবই একটা লং প্রসেস, হুম হুম। শর্টকাটে কোনো ইয়ে নেই। কেউ একদিনে বা 3 মাসের কোর্স 1 বছর কোর্স করে শেফ হয়ে না, যেতে পারবে না। অভিজ্ঞতা একটা ব্যাপার অভিজ্ঞতার আছে। ব্যাপার আছে। মূলত সবচেয়ে বড় হলো কি ধৈর্য ধরতে হবে কাজ শেখার জন্য, হুম হুম এবং কাজের প্রতি সম্মান থাকতে হবে। হুম হুম হুম। আর অনেকটা লং একটা প্রসেস নিয়ে আমাদের এখানে আসতে মানে হবে। তো চিন্তা চিন্তা ভাবনা ভাবনা এমনই নিয়ে রাখতে আসতে হবে যে হবে, শর্টকাটে স্টার্ট কিছু করতে হবে হবে না, না, এটা লং অনেকদিন করতে টার্মে হবে। যেতে হবে। কারণ রান্নার জগৎটা হুম বিশাল, এখানে হুম মানে হুম। শেখার শেষ নেই। না, তা তো অবশ্যই, শিখার কোনো শেষ নেই। তুমি কি কোনো আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশনে গিয়েছো না যাওয়ার ইচ্ছা আছে? না আপু, এখন আন্তর্জাতিক পর্যায়ে যায়নি। সু- ইচ্ছা আছে, যেহেতু রান্নার সাথে যারা হুম 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 জড়িত তাদের সবার ইচ্ছা থাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে হুম যাবে, কম্পিটিশন এগুলোতে পার্টিসিপেট হুম। করবে। আমারও তেমন ইচ্ছা আছে। আচ্ছা, ব্যবসা যখন তুমি শুরু করলে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? সবচেয়ে বড় ছিল আপু আত্মবিশ্বাস। হুম ফাইন্যান্সিয়াল তো একটা থাকে সবারই, বাট আমার হুম। সবচেয়ে বড় ছিল আত্মবিশ্বাসটা। তাই না? আসলে আত্মবিশ্বাস অনেক বড় সেটাই। একটা ব্যাপার। এই পয়েন্টটা না থাকলে আপনি মানে তুমি কোনো কিছুতেই ভালো করতে পারবে না। সেটা
ব্যবসা অবশ্যই হোক বা পারিবারিক লাইফ হোক, মানে পার্সোনাল যেটাই হোক, সত্যি মানে শাইন করা কাজ হবে সম্ভব না। না কোনোভাবে। তো কেক ডিজাইন নিয়ে তোমার স্টল কতটা ভিন্নতা নিয়ে কাজ করে? কেক নিয়ে আমরা মূলত যেহেতু কাজ করছি, আমরা সবসময় চেষ্টা করছি বেস্ট ইনগ্রিডিয়েন্টস এবং প্রপারলি হাইজিন এগুলো মেনটেন করে। আর কেক যেহেতু একটা আর্টিস্টিক একটা ব্যাপার, হুম। সো আমরা এটা যতটা শৈল্পিক পর্যায়ে নেওয়া যায় সেটা নিয়ে কাজ মানে করছি, মনের মাধুরী মাধুরী মিশিয়ে মিশিয়ে একটা। একটা ক্রিয়েট করা। মানে আসলে আমরা যখন কেকের ডিজাইন করি তখন কিন্তু কোনো ডিজাইন ওইভাবে দেখে স্কেচ করি করতে না, ব্রেন এটা জাস্ট ইমাজিন করি, করে ওইভাবে করছি, লিখতে মানে করতে বা থাকি কোন আমরা, ডিজাইন থেকে আইডিয়া নিচ্ছি, আইডিয়া নিজের নিচ্ছি থ্রোতে এরকম। করছি। কিন্তু একটা ডিজাইন সামনে রেখে করছি সেটা কিন্তু না। না, এটা তো আসলে শিল্প, এটা শিল্প মন থেকে মন আসে। থেকে আসে। এই জন্য অনেকেই কিন্তু কেকের ওই যে বললাম না প্রেমে পড়ে হ্যাঁ, যায়, প্রেমে বেকিং এর পড়েছে। প্রেমে মানে এটা পড়া মানে ভয়াবহ। হয়তো আমি বলবো সারা রাত আমাদের বেকিং করতে করতে হ্যাঁ, এটা চলে যায়, খুবই একটা মানে এটা ইয়েই আ থাকে না যে এখন কয়টা বাজে বা কি হচ্ছে, জাস্ট ওইটাকে আমি সুন্দর করি, ওইটাকে যেমন আমি কুকিং গোছাই। এর ক্ষেত্রে আমাদের একটা ইয়ে থাকে, টাইম থাকে, থাকে কুকিং টাইম, আমাদের বেকিং এরটা একটা ফিক্সড একটা টাইম থাকে। যে ওভেনে ওভেনে যাবে যেভাবে এটা যাবে, এটা এত। লং প্রসেস। আবার ইনগ্রিডিয়েন্টস একটা ব্যাপার আছে, এদিক হুম, সেদিক হলে নষ্ট হয়ে যায়। এটা তো কুকিং একটা সায়েন্স, সায়েন্সের ব্যাপার। পুরাই অঙ্কের কুক মতো। হ্যাঁ, কুকিং এর ক্ষেত্রে কি কাজের শীতলতা আছে, কোনো টাইম নেই, আগে পৌঁছে হতে পারে, আপনি কোনো হুম একটা ইনগ্রিডিয়েন্টস বাদ পড়ে গেছে অ্যাড করতে পারেন, হুম। বেকিং এর আর কোনো উপায় নেই। না, এটা জাস্ট ফাইনাল প্রোডাক্টে দিয়ে দিচ্ছি, মানে ফাইনাল প্রোডাক্ট এটা ফাইনাল, বের হয়ে হ্যাঁ যাবে। একদম বের হয়ে আসার পর ওইটা রুম টেম্পারেচারে আসলে তারপরে দেন ওকে আমরা সাজিয়ে গুছিয়ে আরো সুন্দর করি। ওইখানে আসলে আমাদের ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি। হুম। তো তোমার মতে বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কেমন? আমার কেমন? মতে বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা খুবই ভালো। যেহেতু আমাদের দেশ এখন উন্নয়নের পথে মানে হাঁটছে, ফুড ইন্ডাস্ট্রিটাও মানে হাঁটি, হাঁটি পায়ে করে হাঁটছে। যেমন আ এখন আমাদের দেশে বিভিন্ন কুইজিনের খাবার এখন পাওয়া যায়, হুম রেস্টুরেন্ট হুম আছে। হুম 5 স্টার গুলোতে বিভিন্ন কুইজিন নিয়ে কাজ করছে। হুম আমরা এটা নিয়ে এখন বাংলাদেশে বিভিন্ন খাবারের কোর্স চালু হয়েছে। হুম হুম তরুণরা শিখছে, বিদেশে যাচ্ছে, দেশে হুম কাজ হুম করছে। হুম। সো এটার ইন্ডাস্ট্রিটা খুবই ভালো আমাদের মানে দেশে এখন আমি বলবো বর্তমানে। যে অপার সম্ভাবনাময় একটি একটি শিল্প। শিল্প। এখানে আসলে লস নেই, খাবারের ব্যবসায় আসলে লস না, নেই। যেমন আমাদের মৌলিক কি 5টা চাহিদা: হুম খাদ্য, হুম বস্ত্র, বাসস্থান, হুম চিকিৎসা, হুম শিক্ষা। সো খাদ্যটা আমাদের প্রথম। হুম তো এটা কোনো লস নেই, মানুষ হুম। আজীবন খাবে। আমরা বেঁচে আছি খাবারের উপরে। মানে খাবার তো আসলে চালিকা চালিকা শক্তি। শক্তি আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খেতে পর্যন্ত হবে, কিন্তু আমরা খেতে হবে। খাবারটাকে বেছে নিই। হ্যাঁ, এবং দেখো যে মানে খাবার এমন একটা বিষয়, সেটা হচ্ছে তোমার যে কোনো অবস্থায়, জন্মদিন, বিয়ে, মিলাদ মাহফিল বা কারোর কুলখানি, ঠিক। মানে আনন্দ বেদনা সবকিছুর সবকিছুর মধ্যে মধ্যে খাবার। খাবারটা মানে আছে। সো এন্ডিং মুহূর্তে আমাদের এটা মেইন চলবেই। ইয়েতে থাকে খাবার। মানে তুমি যে কোনো যতদিন বেঁচে আছো খাবার খাবারটা ততদিন চলবে। সো এই ব্যবসার লস নেই, তবে হ্যাঁ প্রপার ওয়েতে করতে তো হবে হবে, এবং ওই যে পড়ালেখা করে করতে আসতে তো হবে, হবে। শেপ কোর্স করে আসতে হবে, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ খাবারটা আমার হাইজিন হ্যাজার্ডটা কিভাবে মেনটেন চেঞ্জ করব, করবো। আমি লসে না পড়ি বা কেউ লসে না পড়ুক বা কেউ এই খাবারটা খেয়ে অসুস্থ অসুস্থ না না হয়ে হোক। যাক। মানে বিষয় এখানে অনেক খাদ্যের কিছু সাথে আছে, খুব আমাদের সেনসিটিভ সেনসিটিভ একটা ইস্যু, কিন্তু। কারণ কি আমাদের হুম অসুখ বিসুখটা অনেকটা হুম খাদ্য রিলেটেড। একদম। তো ভবিষ্যতে আর কি কি উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে? যেহেতু এই প্রফেশনে এখন কাজ করছি এবং এই প্রফেশনে থাকার ইচ্ছা আছে, সো আমার এইটা মানে বাংলাদেশের খাবার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার হুম হুম ইচ্ছা আছে, যদি আল্লাহ চায়। আর আমাদের দেশে নিউট্রিশনের ব্যাপারে এখনো জনতা ওরকম ভাবে জানে না। হুম হুম খাবারের গুণগত মান এগুলো নিয়ে কাজ করার একদম হুম। প্রান্তিক পর্যায়ে ইচ্ছা আছে আমার। আচ্ছা, যাক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপু। তো আমরা কিন্তু টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেন রাউন্ডে চলে এসেছি, তুমি প্রস্তুত আছো তো? জি আপু। আচ্ছা, বিরিয়ানি না ফাস্ট ফুড? আপু ফাস্টফুড। তাই? আচ্ছা, মিষ্টি না ঝাল? আমি মিষ্টি ঝাল দুইটাই পছন্দ করি। রান্না না ফুড স্টাইলিং? ফুড স্টাইলিশ কাজটা খুব ভালো লাগে আমার থেকে। তাই না? কেক না পেস্ট্রি? আপু কেক। ভাত না নান রুটি? ভাত। প্রিয় শেফ দেশি বা বিদেশি? আমার প্রিয় শেফ বলতে ফরাসি একজন শেফ আছে, আওমরি গুইচন। উনি পেস্ট্রি এবং চকলেট নিয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা, তোমার খুব ভালো লাগে। ভালো লাগে, মানে ওনার কাজগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর রান্না না ব্যবসা, কোনটা আগে? আমি এটা একটা পারস্পেক্টিভ ডিপেন্ড করে মানুষের উপরে। আমি কেমন মানুষ হায়ার করে বিজনেস করব না নিজে রান্না শিখে বিজনেস করব, ওটার হুম উপর ডিপেন্ড। আর যদি নিজে রান্না করে বিজনেস করতে চাই, অবশ্যই আগে রান্নার হাতের নিজেকে
চালাই দক্ষ করতে করতে হবে। হবে, হ্যাঁ। বাসার রান্না না রেস্টুরেন্টের? দুইটাই আপু ভালো লাগে। ফ্রাইড ফুড না গ্রিলড? ফ্রাইড ফুড। ভালোবাসা দিয়ে রান্না এটা কি আসলেই কাজ করে? হ্যাঁ অবশ্যই আপু, ভালোবাসা দিয়ে অবশ্যই রান্না করে, যদি আমার রান্নার প্রতি ভালোবাসা না থাকে ওই রান্না অবশ্যই ভালো হবে না। না, তা তো অবশ্যই। তো আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তোমার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? আপু আমার টক উইথ নাহারে এসে খুবই ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ এরকম সুন্দর একটা প্রোগ্রামকে ইনভাইট করার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এই আয়োজনে এসেছো। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে। দর্শকের ইনশাল্লাহ। উদ্দেশ্যে কিছু বলো। দর্শক উদ্দেশ্যে বলবো সবসময় চিন্তা ভাবনা পজিটিভ রাখবেন এবং পজিটিভ দেখবেন, এবং খাবার দাবার ব্যাপারে সচেতন হবেন। যে আমাদের মানে খাবারের কারণে আমাদের অনেক অসুখ বিসুখ হয়, সো আমরা খাবারের ব্যাপারে সচেতন হব। এটা অনেক আপু। ধন্যবাদ। ভালো থ্যাংক থাকবা। ইউ আপু। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।